সংবাদ মাধ্যমগুলোর কল্যাণে প্রতিদিনই সামনে আসছে দুর্নীতির কোনো না কোনো খবর। অবস্থা এমন যেন দেশে চলছে দুর্নীতির মহাযজ্ঞ। ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে রাজধানীর গুলশানে অ্যালকব কর্তৃক আয়োজিত হলো কমব্যাটিং কারাপশন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্ট শীর্ষক সেমিনার। দুর্নীতির এমন অবস্থায় হতাশা প্রকাশ করেন সেমিনারে আসা বক্তারা। Very recently, we have had witnessed appalling and horrendous, facts and events relating to corruption in the country. Not merely, if I say simply, if I use the word corruption, probably it doesn't mean anything. Probably I should use the word mega corruption. Bangladesh has become a country of mega corruption. And every day in the daily newspapers, we hear unveiling of new episodes of mega corruption. যে আমরা এই কাজের জন্য 1.5 লাখ টাকা নেই, কিন্তু স্যার তো খুব ভালো মানুষ মনে হলো কথা বলে, তাহলে 1 লাখ টাকা দিয়ে দিন। এখন কোথায় যাবেন? এই প্রেক্ষিতে ডক্টর মিজানুর রহমান বলেন, দেশের কৃষক শ্রমিক দুর্নীতি করছে না, করছে তথাকথিত শিক্ষিত সমাজ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের দুর্নীতি ও তার সংবাদ প্রকাশ করা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। Something that they have done an act of stupidity. Only stupids and idiots could behave like that. Totally unexpected. They should have welcomed you, because it's through you that you are, preparing and building the road towards better governance. এই জনগণ কিন্তু গুলশান বাড়িধারা বনানী নয়। এই জনগণ হচ্ছে বাংলাদেশের গ্রামীণ জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তারা হচ্ছে জনগণ। তাদের স্বার্থ বিবেচনা করে তাদের স্বার্থে কাজ করুন, তাদের স্বার্থে আপনার কলমটিকে ব্যবহার করুন। বঙ্গবন্ধু যে শিক্ষিত সমাজকে বলে গেছেন যে আমার শিক্ষিত সমাজই হচ্ছে করাপ্ট, তারা হচ্ছে দুর্নীতিবাদ, আমাদেরকে রক্ষা করুন। অন্যদিকে দেশের বর্তমান অর্থনীতিকে যোগসাজশের অর্থনীতি বলেও মন্তব্য করেন সেমিনারের অন্যতম মূল বক্তা অর্থনীতিবিদ খলিকুজ্জামান। সরকার এবং জনগণ হারবে, আর যারা যোগসাজশ করবে তারা জিতবে। তো যোগসাজশের অর্থনীতি, যোগসাজশের সমৃদ্ধি। দুর্নীতিবাজদের বয়কট ও দুর্নীতির সাম্প্রতিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এখন বয়কটের জন্য লোক খুঁজতে হবে। একই সাথে দুর্নীতির কারণ এবং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন তিনি। দুষ্ট চক্রগুলোকে দমন করতে হবে, সেটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। আস্তে 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 এগুলোর হাত এত বেশি লম্বা হয়ে গেছে, সেটাকে রস্য করার সুযোগ কমে যাচ্ছে। এ সময় অন্যান্য প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে আলোচনার পাশাপাশি গ্রামীণ ব্যাংকের উদাহরণ টেনে ডক্টর ইউনিসের প্রতি দুর্নীতির অভিযোগ আনেন গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। Address the difficulties of Grameen Bank, because we know all the good stories of Grameen banks, but we don't know the real stories of Grameen Bank. বাংলাদেশ থেকে দুর্নীতি হটাতে প্রয়োজন আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঐক্য, জনসচেতনতা। এমনটাই অভিমত সেমিনারে আগত দেশি বিদেশি অংশগ্রহণকারীদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।